আসো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে ননদের বিয়ে, তো সকালবেলা ঘুম থেকে তো খাওয়া দাওয়া শেষ। তো চলেন দেখি কি কি আয়োজন চলতেছে বিয়ের। এগুলো আমরা টেবিল, আমরা কি পরে যাবো? টেবিল, জগ। তো এখানে হচ্ছে বসার জন্য টেবিল, এই টেবিলের উপর মানে কাপড় দিবে, তাই না আরিফা? আর এই যে ঝুলমুল ঝুলমুল কি জানি, একটু বাতাস হলে একটু নড়তো, এটা ভালো লাগতো। টেবিল চেয়ার, আল্লাহ এই গরমে কি করে খাওয়া হবে, এই ফ্যানগুলো ছাড়বে মনে হয়, তাই এনে রাখছে রেডি করে। তো আজকে বিয়ে শেষ। তো বর এখানে বসবে, তার আগে এই যে কিছু পাবলিক বসে আছে। ওরে আল্লাহ, আমি মধ্যে থাকি রে। আজকে নাচ, আজকে কি নাচ হবে? কে নাচবে? আমি, আমার বোন রিশমার কেউ, রিশমার ফুফাতো বোন। এর কি গরম? একটু উঠাই দেখান তো, পারবা আরিফা তুমি? আতিক বাবা গেছে হচ্ছে ই করতে, চুল কাটতে। চিরাতে কি করবেন? এইটা কিন্তু মোটামুটি রোস্ট। এখানে মাছ রাখা হয়েছে, মাছ ভাজিও করা হয়েছে। গরুর মাংস দেখতে পাচ্ছি। এটা মোটামুটি রোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো বিয়ে বাড়িতে হচ্ছে এইসব ছোট ছেলেমেয়েরা বেশি আনন্দ করে। এগুলোর ভিতর কি? পটকা। পটকা, দেখি তো খুলে দেখাও তো। পটকাতে কি করে? পটকাতে ফুটোয়। ফুটোয়? হ্যাঁ। তাতে কি হবে না? আনন্দ। আনন্দ। ঠিক আছে, দেখি একটা দেখাও। এই যে দেখেন, কালকে হচ্ছে মানে হলুদের দিন রাত্রেবেলা গান বাজাচ্ছিল আর এইগুলা হচ্ছে দিচ্ছিল, ঠাস ঠাস করে ফুটতেছিল, কোনো নেই, জাস্ট শব্দ হয়। তো আমি হচ্ছে এখন রেডি হয়ে নিব। কোনোভাবে শাড়ি পরতে ইচ্ছা হচ্ছিল না, কারণ বাইরে প্রচণ্ড গরম আর মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো কিছুই করার নেই, এই শাড়িটা পরতে হবে, কারণ আমি তেমন কোনো ভারী ড্রেস আনিনি, তো এটাই আর কি পরবো। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর শাড়িটা হচ্ছে বেশ ভারী ছিল। এই শাড়িটা গিফট করেছিল শ্রাবণ আমাকে,
কোনো এক জন্মদিন আমার হয়তোবা, না হইলে কোনো এক ম্যারেজ ডেতে, কারণ শ্রাবণ প্রত্যেক ম্যারেজ ডে বা প্রত্যেক জন্মদিনে আমাকে শাড়ি গিফট করে। তো এই শাড়িটাই যে পরে নিয়েছি। আর আরিফার যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে আরিফার ঈদের ড্রেস ছিল, বাট ঈদের দিন হচ্ছে সবাই মেহমান টেহমান নিয়ে ব্যস্ত হয়ে আমরা আর ঈদের কোনো ড্রেস পরতে ওইভাবে পারিনি। তো আজকে হচ্ছে আরিফার ড্রেসটা পরলো। বলতে গেলে আমরা দুজন প্রায় ম্যাচিং একদম, মানে কালারটা একদম মানে কাছাকাছি আর কি, পুরাপুরি একদম। তারপরে মনে হচ্ছিল ম্যাচিং। আর আরশিয়াকেও রেডি করে দিয়েছি। এমনিতে তো সচরাচর শাড়ি তো পরা হয় না, যদি বিয়ের সাথে কোনো অনুষ্ঠান হয় এটাই আর কি সুযোগ শাড়ি পরার। তো সেই সুযোগটা আর মিস করিনি, ভেবেছিলাম শাড়ি পরবো, এই কারণে নিয়ে এসেছিলাম। তো শাড়িটা পরলাম। তো বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তো এখানে বেশিক্ষণ আর থাকা হয়নি। তারপর চলে আসলাম নতুন বউকে দেখতে কেমন লাগছে ওকে। তো এই যে বউ এখন এন্ট্রি নিচ্ছে। তো মাশাআল্লাহ বউকে খুবই সুন্দর লাগতেছে। আসো বগুড়াতেই প্রথমবার কোনো বিয়েতে অ্যাটেন্ড করলাম। এক এক অঞ্চলে এক এক ধরনের নিয়ম থাকে। আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে, নড়াইলের মেয়ে, আমাদের অঞ্চলের বিয়ের রীতিনীতি অন্যরকম একটু, আর এখানে রীতিনীতি একটু অন্যরকম। তো সব কিছু মিলায়ে আমার মোটামুটি আর কি লাগতেছে, খুব বেশি একটা ভালো না, কারণ এমনিতেই প্রচণ্ড গরম, তার ভিতরে আমার খুবই ডিস্টার্ব করতেছিল আরশিয়া। তো এখন আমরা বসে পড়ছি হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে আমাদের মানে খুশির সাজাগোজা হচ্ছে না, এখনও সে কানের দুল ঠিক করতেছে। তো কানের দুলটা পরে নিচ্ছে, আর এখানে সবাই আমরা বসে পড়ছি। আর এই যে আমি এখানে বলতেছিলাম যে আমাদের এলাকায় কিন্তু মানে বরযাত্রী আসার আগে কাউকে খেতে দেওয়া হয় না। প্রথম ব্যাচে যারা বসবে তারা হচ্ছে বরযাত্রী। বাট এইখানে নিয়মটা একটু অন্যরকম লাগলো, কারণ বর আসার আগেই হচ্ছে আমাদের এই যে খেতে দেওয়া হয়েছে, মানে মেয়ের বাড়ি যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী যারা আছে তাদেরকে আর কি খাবার দেওয়া হচ্ছে। তো আমরাও হচ্ছে বসে পড়ছি, মনে হলো যে খাবারটা খাওয়া শেষ হলেই ঝামেলা শেষ। আর গরমের ভিতরে এত সাজুগুজু করে খাবার খাওয়া, মানে বিষয়টা একটু টাফ লাগতেছে। আর ফ্যানের বাতাস, মানে ফ্যানের বাতাসের কাছাকাছি বসছি গরমের কারণে, বাট বাতাসে সব কিছু উড়াই নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন আমাকে উড়াই নিয়ে যাবে, মানে এত পরিমাণে বাতাস হচ্ছে। আর এখানে আরিফা হচ্ছে সবাইকে খাবার তুলে দিচ্ছে লক্ষ্মী মেয়ের মতো। তো সবাইকে উঠাই দিচ্ছে, কিছু করার নাই, যার যার মতো শেষে নিতে পারতেছে না, কারণ প্লেটগুলো উড়ে চলে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আর কি নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে দাদা হয়, মানে ছোট ফুপুর শ্বশুর আর কি। তো দাদা হচ্ছে প্লেটে যে আবার খাবার তুলে দিচ্ছে। আর আমার মেয়েটাও আজকে একা একা খাবে, খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে পড়েছে।
আমাদের এলাকায় আবার মানে এখন দেখতেছি যে অন টাইমের প্লেটগুলো দেওয়া হয়, বাট আগে দেখতাম যে ডেকোরেশনের যেখান থেকে সব কিছু আনে সেখান থেকে প্লেট এগুলো নিয়ে আসা হতো। তো যাই হোক, অন টাইম প্লেট হইলে সুবিধা আছে যে পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। আর এই কারণে মানে কিন্তু এই যে অন টাইম প্লেটে হচ্ছে সমস্যা, খাবার খাওয়ার সময় উড়ে টুড়ে চলে যায়। আমি তো ডাবল প্লেট নিয়েছিলাম, বাট আরশিয়াকে সিঙ্গেল প্লেট দিয়েছি। ওর ভাতের পরিমাণটাও কম, সব কিছু মিলে ওর প্লেটটাকে সামলাইতে গিয়ে আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একে তো শাড়ি পরছি, তারপরে ছোট বেবি, আবার তার উপর প্লেট নিয়ে ঝামেলা। তো যাই হোক, এই যে খাবার চলে এসেছে। প্রথমে ডিম, তারপরে হচ্ছে মাছ, সালাদ, আর হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, এটা তো থাকতেই হবে। আমাদের অঞ্চলে তো আলু ঘাটি বলে কোনো কথাই নেই, মানে আলুর ঘাটি নামে কোনো খাবারই নেই। কিন্তু বগুড়া, উত্তরবঙ্গ এদিকে কিন্তু দেখলাম আলু ঘাটি, মাছ ঘাটি এটা অনেক চলে, মানে এটা তো থাকতেই হবে। আমাদের ওইদিকে বিয়েতে দেয়া হয় হচ্ছে মানে ডাল দিয়ে, বুটের যে ডাল থাকে ওই ডাল দিয়ে হচ্ছে গরুর যে তেল কলিজা টলিজা এগুলো দিয়ে আর কি একটা ডাল করে। তো এখানে সেইটার মানে পরিবর্তে মনে হচ্ছে আলু ঘাটিটা মানে একই, কিন্তু এটা আলু দিয়ে করছে আর ওটা হচ্ছে ডাল দিয়ে করে। তো যাই হোক, আমার আরশা এখানে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ ও নিজে হাত দিয়ে খাচ্ছিল, এটা আমার বেশ ভালো লাগছিল। আর বিয়েবাড়ির খাবার তো অনেক মজা হয়, কারণ অনেক খাবার একসাথে রান্না করা হয়, এই জন্য টেস্টটাও বেশি। কিন্তু মাছটা এত বেশি শক্ত ছিল যেটা ছিঁড়তে গিয়ে রীতিমতো আমার সাথে মানে আমার মাছের সাথে যুদ্ধ করতে হয়েছে। তো আমি নিজেও খাচ্ছি, আবার আরশিয়াকেও খাওয়াচ্ছি। তো এই যে আরশিয়া এখন এই যে খাওয়া দাওয়া করতেছে। আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও বাড়িতে এসে বাহিরে মানে একটু ঘোরাফেরা করেছে রোদ্দুরের ভিতরে, এই কারণে ওর শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছে। তো আমি ওকে ডিমের সাদা অংশটা দিয়েছি খাওয়ার জন্য, কারণ ও বমিও করেছিল। তো সেই কারণে আমি হচ্ছে একটু ভয় পাচ্ছিলাম যে এইসব খাবার খেয়ে আবার না জানি কিছু হয়। তো যাই হোক, আমরা সবাই যতটুকু খেতে পারবো অতটুকু আর কি নেওয়া হয়েছে। তো আমার হচ্ছে ভাত খাওয়া শেষ, এখন সালাদ মাংস এগুলো খেয়ে উঠে যাব। আর ওরা আমার দুই ননদ, ওদের হচ্ছে খাবার খাওয়া শেষ, ওরা অলরেডি উঠে গেছে হাত ধোয়ার জন্য। এই যে তো আমি হচ্ছে আর একটু বাকি আছে, পুরাটা শেষ করে তারপর উঠবো। আর আরশিয়াকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, যতটুকু খেয়েছে ওর অতটুকুই। তো এই যে গরমের ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে জামাই আসছে, তো নতুন বর আর কি। তো সবাই গেট ধরার জন্য চলে এসেছে, আর আমি চলে এসেছি একটু ভিডিও করার জন্য। বর চলে এসেছে, আর এদের এদিকে রাস্তা নেই গাড়ি ঢুকার, তাই না? এই তোমরা কার মধ্যে যাচ্ছ? পিছনে থাকো। সবাই ফোন দেখে, সব ছেলেমেয়েরা এক অবস্থা। রাকিব, তুমিও আসছো? ওরা আসতেছে রোদের অপোজিটে। বগুড়ার কথা এবার সবাই শুনতে পারবে আজকে, শোনেন। সময় নেই, এমনি লেট করে আসছি আমরা। আসলে ঠকবে ইসলাম শরীয়তের জন্য আরো বেশি আছে, 50% টাকাই মনে কর
ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একদম মুখের পরে আসসালামুয়ালাইকুম। যাও এটা কে মাঝখানে যে আছে ও এটা জামাই দেখছে যে ছবি তুলতেছে আমি সিঙ্গেল ঠিক আছে যাও ফ্যানটা সরাই ওনার শ্বশুর না ইনশাল্লাহ আমি আমার কেউ যখন নিয়ে দিতে আসছে কালকে গেছে নিয়ে ইনশাল্লাহ দোয়া করবো কোনো দিন শুনবেন না যে বিয়ের মুক্তি একটা কথা আমি কেউ দিনে নিয়ে হবে ঠিক আছে কান্দা হবে না কান দিলে মোর গা দেখেন হাসে দিলে আমাকে হাসে দিলে দেয় না দেখেন আমাকে আপনি নিয়ে হাসা হাত তুলে দেয় কান্দা হবে না কান্দা হবে না বানিয়ে দেয় বানিয়ে দেয় কান্দা হবে তো কানবেন কি আপনি থাম পান দিয়ে
আন্টি কান্না করেন কেন? কান্না করেন কেন? খাই তো যাওয়া যাও। এটা কি ধরেন? ভাই আসো আসো। আন্টি কান্না করেন কেন? কান্না করেন কেন? এর কি পড়ে যাবো? মেয়েও চলে গেছে, বাড়ির সবকিছু গোছানো হচ্ছে, সব নিয়ে চলে যাবে।